হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা আরআরবি গ্রুপ ডি 2024 এক্সপেক্টেড কাট অফের ব্যাপারে আলোচনা করব। অর্থাৎ ফার্স্ট ফেজ এক্সাম খতম হয়ে গেছে। তোমরা সবাই জানো যে ফার্স্ট ফেজ এক্সাম শেষ হয়ে গেছে। ফার্স্ট ফেজ এক্সাম 12 ডিসেম্বর শেষ হয়েছে। তার মোটামুটি কাট অফ কত যেতে পারে পিইটির জন্য তোমাদের কোয়ালিফাই করবে আর কি, সেটার একটা অ্যানালাইসিস করব। তো সেকেন্ড ফেজ যেহেতু একদিন পর স্টার্ট হচ্ছে, মানে আগামীকাল থেকে স্টার্ট হবে, সেটার ব্যাপারে আলোচনা করব। তো যারা চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে দিও। চলো শুরু করছি। দেখো, সবার প্রথম আমরা জানবো যে ভ্যাকেন্সি কত ছিল, কত ফর্ম ফিল আপ হয়েছিল, পুরো ডিটেল আলোচনা করব। নর্মালাইজেশনে কত বাড়তে পারে সেটাও আলোচনা করব। পিইটির জন্য কত পেলে তোমরা কোয়ালিফাই করতে পারো, একটা এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে সেটা আমি বিস্তারিত আলোচনা করব। তো দেখো, সবার প্রথমে আমি দেখব যে ফর্ম ফিল আপ কত হয়েছিল। যদি দেখো, ফর্ম ফিল আপ হয়েছিল মোটামুটি 1,08,00,000 প্রায়, মানে 1.08 crore, ঠিক আছে। 1,08,00,000 মতো ফর্ম ফিল আপ হয়েছিল। আর যার ভ্যাকেন্সি ছিল, আমরা যদি দেখি ভ্যাকেন্সি মোটামুটি ছিল 32,438খানা ভ্যাকেন্সি। যেহেতু তোমরা জানো, আর পাস হবে মোটামুটি পিইটির জন্য কোয়ালিফাই হবে আর কি, যেহেতু 3 গুণা কোয়ালিফাই করা হয় আর কি, তাহলে ইন্টু যদি 3 করি আমরা, তাহলে টোটাল পাস করানো হবে এখানে 97,314 জন মোটামুটি পাস করবে, এটা পিইটির জন্য কোয়ালিফাই করবে। আশা করি আমি বোঝাতে পারলাম। তো দেখো, এবার ভ্যাকেন্সি যদি আমরা দেখছি এখানে 32,438, আর ফর্ম ফিল আপ হয়েছে 1,08,00,000, 1.08 crore। কম্পিটিশান মোটামুটি হচ্ছে, তোমার দাঁড়াচ্ছে যেটা আর কি, যে একটা সিটের পেছনে প্রায় 300+, মানে 300 জনের অধিক কিন্তু একটা সিটের পেছনে কিন্তু তোমাদেরকে লড়াই করতে হবে। তো যাই হোক, সেটা মেন টপিক না। মেন টপিক হচ্ছে যে কাট অফটা। আগের বার যেহেতু ভ্যাকেন্সি বেশি ছিল, এর আগের বার যে গ্রুপ ডিটা হয়েছিল আর কি, সেটা ভ্যাকেন্সি কিন্তু খুব বেশি ছিল, 1,00,000-এর ওপরে ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে। 1,00,000-এর ওপরে ছিল ভ্যাকেন্সি। তার আগের বারে যেটা ছিল সেটা কিন্তু 60,000-এর উপর ভ্যাকেন্সি ছিল। তো কাট অফগুলো যদি অ্যানালাইসিস করো তোমরা দেখতে পারবে, এর আগের বারে আমি সব থেকে, দেখো অনেকগুলো জোন রয়েছে, 17টা জোনের ব্যাপারে আমি আলোচনা করব না। সব থেকে যেটা হাই কাট অফ সেটা নিয়ে আলোচনা করব, বাকিরা কাট অফগুলো কিন্তু একটু একটু করে কম থাকে। তো হাই কাট অফ ধরেই আমি আলোচনা করব। আমি যে কোনো একটা জোন ধরে নিচ্ছি, হাই কাট অফ জোনের মধ্যে পড়ছে একটা কলকাতা। তো কলকাতায় জেনারেলে যদি দেখো, তো কাট অফ গেছিলো মোটামুটি 74, ফাইনাল কাট অফ, কিন্তু এটা ছিল ফাইনাল কাট অফ। আর ওর যখন পিটির জন্য কোয়ালিফাই করেছিল, যতটা সম্ভব আমার মনে হয়েছিল 68 আর কি, যতটা হয় জেনারেল কাট অফ 68-এর আশেপাশে কিন্তু ছিল, বা 67 এরকম কিছু একটা ছিল। নর্মালাইজেশনে যদি দেখো তুমি, প্রায় 7 থেকে 8 নম্বর কিন্তু নর্মালাইজেশনে কিন্তু এখানে বেড়েছে। এবারে যে নর্মালাইজেশনটা আমি দেখছি আর কি, এবারে এনটিপিসি যে এক্সাম হয়েছে, বা যে এক্সাম হয়েছে, সেখানে কিন্তু ম্যাক্সিমাম কাট অফ কিন্তু 10 কিন্তু অনেকের গেছে। 10, সরি, কাট অফ না, নর্মালাইজেশনে কিন্তু 10 নম্বরে কিন্তু বেড়েছে। এবার যেহেতু এবারের যে পেপারটা ছিল, সেই পেপারটা কিন্তু আমাদের, যেটা আমি দেখেছি আর কি, পুরো তো অফলাইন পেপার না, সেই জন্য পুরো তো জানি না কি হয়েছে না হয়েছে, কিন্তু যেটা আমি স্টুডেন্টদের কাছে শুনেছি আর কি, যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছে শোনা আর কি, যে পেপার কিন্তু ছিল মডারেট লেভেল, ছিল মডারেট টু হার্ড, ইজি কিন্তু লেভেল কোনো মতেই ছিল না। এখানে দেখো, প্রথমে আসবো, প্রথমে হচ্ছে ম্যাথ, ঠিক আছে, ম্যাথ, রিজনিং, ঠিক আছে, রিজনিং, সায়েন্স, আর কারেন্ট ছিল, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স। তো 25টা ছিল এখানে, রিজনিং কিন্তু 30-এ 30টাই ছিল, সায়েন্স ছিল 25, আর এখানে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বেশি ছিল। অ্যাটেম্পটেড যদি কোশ্চেন দেখো তুমি, হ্যাঁ, এবার আমি কিন্তু সবার প্রথমে দেখবো আমরা কত মানে অ্যাটেম্প কত হয়েছে, সেটার উপরে কিন্তু কাট অফটা অ্যানালাইসিস করব। ম্যাথ মোটামুটি আমি ধরে নেব মোটামুটি 25-এ কিন্তু 20টা কিন্তু অনেকে হয়তো করে ফেলবে। রিজনিংও কিন্তু 25টা কিন্তু অনেকেই করে নেবে। সায়েন্সও কিন্তু 20+ স্কোর কিন্তু করে নেবে, যারা ভালো প্রিপারেশন রয়েছে, যেহেতু ভ্যাকেন্সি কম, কাট অফটা কিন্তু একটু বেশিই যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স তুমি যেমনই পড়ে নাও, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কমন পাওয়া খুব সম্ভব না, 20টা কিন্তু কেউই পারবে না। জিকে, এবারে কিন্তু জিকের থেকে কারেন্টের উপরে বেশি ছিল। যাই হোক, এখানে যে 20টা ছিল না, এখানে কারেন্ট প্লাস জিকে মিলে ছিল। তো সেখানে কিন্তু মানে তোমার
কারেন্ট অ্যাফেয়ার্স যতই তুমি পড়ো, এখানে কিন্তু 10-এর ওপরে কিন্তু 10 থেকে 12-এর বেশি কিন্তু অ্যাটেম্প্ট করতেই পারবে না, সেখানে 2-3টে ভুল যেতেই পারে। তো যাই হোক, আমি এভারেজ সেখানে আমি 10 ধরে নেবো এখানে অ্যাটেম্প্টেড আর কি। তাহলে তোমার অ্যাটেম্প্টেড কত হচ্ছে? 20, 25, 45, আর 20, 65, আর 10, 75। তো এখানে আমি একটু মুছে দিই এটা, 75 থেকে 80 আমি ধরে নেব কিন্তু অ্যাটেম্প্ট রয়েছে এখানে, 75 থেকে 80 অ্যাটেম্প্ট হবে। এবার আমি ম্যাক্সিমাম ধরে নিলাম যে 80 অ্যাটেম্প্টেড করেছো আর কি, মানে অনেকে 90 করে দেবে, 95 করে দেবে, আমি সেগুলো যাবো না, মানে ওরা ব্যতিক্রম রয়েছে, কিন্তু সবাই তো আর 90, 95 অ্যাটেম্প্ট করবে না। যাই হোক, এখানে 80 আমি ধরে চলবো, সেখানে আমার ভুলও যাবে কিছু, 5টা 6টা ভুলও যাবে, যারা 100% অ্যাকুরেসি রাখার চেষ্টা করবে তাদেরও কিন্তু ভুল যাবেই, 5টা 6টা ভুল যাবেই। সেই হিসাবে কাট অফটা আমি এবার অ্যানালাইসিস করছি। যাই হোক, এই যে কাট অফটা আমি অ্যানালাইসিস করছি সেটা কিন্তু নর্মালাইজেশনের ভিত্তিতে আমি করছি না, কারণ নর্মালাইজেশনে কিন্তু কারোর 10 নম্বরও বাড়তে পারে, কারোর যাদের ইজি যাদের লেভেল ছিল আর কি, সবাই তো আর হার্ড লেভেল পায়নি। এবার কেউ তো ইজি লেভেলও ছিল কোনো ডেটে, যেহেতু 1 মাস ধরে পরীক্ষাটা চলছে আর কি, পরীক্ষা শুরু হয়েছিল তোমার 27 নভেম্বর থেকে, 27 নভেম্বর, আর শেষ হয়েছে আমাদের 12 ডিসেম্বর ফার্স্ট ফেজ। যাই হোক, 15 দিন 15 দিনের উপরে পরীক্ষা চলেছে। যাই হোক, তো সবাই তো আর হার্ড লেভেল পাবে না, সবাই মডারেট পাবে না, কেউ ইজিও পাবে। যাদের ইজি পরীক্ষা হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি ধরে নেবো 2, 3 এর বেশি কিন্তু নর্মালাইজেশন হবে না। তো যাদের ইজি আছে তাদের 2, 3, যাদের হার্ড আছে তাদের একটু বাড়বে নর্মালাইজেশনটা, যাদের মডারেট আছে তাদের একটু কম হবে। তো আমি সেই জন্য কিন্তু নর্মালাইজেশনের ভিত্তিতে আমি কাট অফটা করবো না, যেটা করব সেটা হচ্ছে আমাদের র মার্কসের উপরে। তো যাই হোক, জেনারেলের ক্ষেত্রে আমি ধরতে পারি যে কাট অফ আর কি, মোটামুটি আমি ধরছি 70 থেকে 75 মার্কস, ঠিক আছে? এটা হচ্ছে জেনারেলের কাট অফ, 70 থেকে 75 আমি ধরে নিলাম, যেহেতু এক্স্যাক্ট বোঝা যাচ্ছে না এখন, সেই জন্য আমি 5 ডিফারেন্স রয়েছে এখানে, 70 থেকে 75। এসসিদের ক্ষেত্রে আমি ধরছি 60 থেকে 65, 60 থেকে 65। আসবো এসটিদের ক্ষেত্রে আমি ধরে নেব 55 থেকে 60 নম্বর। এটা ওবিসি এ হয়ে গেছে, ঠিক আছে? এ প্লাস বি দুটোই এখানে রয়েছে, তো এখানে এ করো না, এটা ওবিসি হবে, ঠিক আছে? যাই হোক, ওবিসির ক্ষেত্রে আমি ধরবো 68 থেকে 68 থেকে 73 নম্বর, ঠিক আছে? 68 থেকে 73। লাস্ট হচ্ছে আমার ইডাব্লিউএস আমি ধরছি 62 থেকে, এটা মুছে দিই আমি একবার, ইডাব্লিউএসের আমি ধরছি 62 থেকে 67। তো 5 আমি মানে রেঞ্জের মধ্যে রাখছি। এর মধ্যে কিন্তু আমার যে মানে অ্যানালাইসিস, সেই অনুযায়ী কিন্তু আমার মনে হয় যে এই নাম্বারে যদি তোমাদের থাকে, অবশ্যই তোমরা পিটের জন্য প্রিপারেশন শুরু করে দাও, বা যদি কম একটু থাকে তাও শুরু করো। কিন্তু এর থেকে যদি বেশি আছে, তুমি 100% একদম রেডি থাকো পিটির জন্য, যেহেতু সেকেন্ড ফেজ এক্সাম শুরু হচ্ছে তোমাদের 14 ডিসেম্বর থেকে চলবে জানুয়ারি অবধি, ঠিক আছে? তো সেই জন্য এখন তোমরা এক্সট্রা টাইম পাচ্ছ, সেকেন্ড ফেজ এখন এক্সাম চলবে, ফার্স্ট ফেজ শেষ হয়ে গেছে। তোমরা যদি দেখে নাও যে এর মধ্যে তোমাদের মোটামুটি আসার চান্স আছে আর কি, অ্যান্সার কি তো পেয়ে যাবে। তো যাই হোক, এখন যদি মনে হয় যে তোমাদের অ্যাটেম্প কত হয়েছে, কতগুলো ভুল হতে পারে, যেহেতু তোমরা পরীক্ষা দিয়েছো তোমরা জানো আর কি, বুঝতে পারবে যে আমি কতগুলো আন্দাজে করেছি, কতগুলো একদম 100% আমার আছে। 2-1টা ইধার উধার হবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তোমরা ধরে নিতে পারবে যে আমার কতগুলো ঠিক হতে পারে, কত নাম্বার আসতে পারে। নর্মালাইজেশন ব্যাপারটা বাদ দিয়ে দাও, র মার্কসের উপরে যাও। নর্মালাইজেশন অনেকে লাখের ব্যাপার থাকে। তো যাই হোক, এই নাম্বারে যদি তোমাদের আছে, অবশ্যই তোমরা পিইটির জন্য এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। 1 কিলোমিটার দৌড় আছে, এমন কোনো টাইমটাও মনে হয় প্রায় 4 মিনিট 15 সেকেন্ড বা কিছু থাকবে হয়তো, ঠিক আছে? 4 মিনিটের উপরেই পাচ্ছ, তো যথেষ্ট সময় আছে। এখন থেকে যদি প্রিপারেশন শুরু করো, তোমাদের কিন্তু একটা চান্স আছে। যাই হোক, কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে কার কত নাম্বার আছে, আর অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যেও, ভিডিওটা শেয়ার করে দাও। যদি এখনও সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এখানে রাখলাম, পরে যদি কোনো আপডেট থাকে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।